নমস্কার, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এখন হচ্ছে প্রায় 9:30টার মতো বাজে। মাম্মামকে খাইয়েছি, মানে খাওয়াবো। দেখো, আর ও জুতা পরবে বলে জুতা নিয়ে এসছে, তো ওকে পরিয়ে দিতে হবে। তো দেখো, ওকে চলো পরিয়ে দিই। দেখো, এটা আসছে একটা নিয়ে, আরেকটা দেখো, আরেকটা আমার হাতে। তো দু পায়ে দু রকমের জুতা নিয়ে আসছে, তাহলে ওকে পরাতে হবে। আর ওর খাবার করেছি, তো ওর খাবার খাইয়ে দেব। তো ওর খাবার খাওয়ানোর আগে দেখো এখনও ঠান্ডা হয়নি, তো সেই জন্য না নিয়ে বসে আছি। আর এদিকে জানো তো, মামকে যে মানে খাওয়াবো খাবার, তার আগে দেখলাম রোদ বেরিয়েছে, তো সেই জন্য রোদে গিয়ে সব জামা কাপড় মেলে দিয়ে এসেছি। তো ওই জন্য দেখো আমি হাউড়ি খেপি হয়ে রয়েছি। তো আমার চুল টুল কোনো কিছুই আঁচড়া হয়নি। আমি ঘুম থেকে উঠে আগে যে দেখলাম রোদ বেরিয়েছে, তো জামা কাপড়গুলো আর হচ্ছে কাঁথাটা মেলে দিয়ে আসি, তারপরে এসে বাকি কাজ করব। তো যাই হোক, চলো মাম্মামকে ঝটপট খাইয়ে দিই। খাওয়া দাওয়ার পর অনেকগুলোই কাজপাট আছে, তো সেগুলো করে নেব। তারপরে তোমাদের সাথে বাকি কাজপাট নিয়ে ঘরের দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আমি আগে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এইদিকে আমার মাম্মামের কাণ্ড দেখো, চলো দেখো। এই দেখো দাঁড়িয়ে আছে কেমন খেপির মতো। তো চলো খাইয়ে দাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ওকে তো খাওয়াতে গেলে এখন প্রচণ্ড আমার কষ্ট হয়, কারণ সারা দিন না খাওয়ার বাহানা, না খাওয়াতে পারলেই বাহানা, মানে খেতে পারলেই ভালো। তো সেই হচ্ছে ওর ব্যাপার। চলো খাইয়ে দিই, দেখি। তো দেখো ঠান্ডা করিয়ে নিয়ে এখন ওকে খেতে নিয়ে আসবো। আর দেখো আসবে না, এই দেখো কত জোর করে নিয়ে আসতে হচ্ছে। আর সুই করালাম, তো দেখো ও খাবে না, ও না উঠে পড়বে। তো যাই হোক, দেখো ওকে একটা টুক পরিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এই দেখো উঠে পালিয়ে যাচ্ছে, তো মোটটা একদম খেতে চায় না। তো কি আর বলবো, মানে এখন খাওয়ার চাহিদা একদম নাই। আর এই বয়সে বাচ্চারা, তো অন্য বাচ্চারা হচ্ছে হাতে ধরে খেতে পারে, তো এ হাতে ধরে খেতে পারে, কিন্তু ওর খাওয়ার চাহিদা একদম নাই। তো যাই হোক, অনেক চেপে ধরে ওকে নিয়ে এসে দেখো খাইয়ে দিলাম। তো খাওয়াচ্ছি, এরকম করে ওকে ঝটপট খাওয়াতে হয়, নাইলে কিন্তু মানে ঘিরতে দেওয়ার টাইমটা যতটুকু, তার মধ্যে ওকে খাওয়াতে হয়, নাইলে উঠে চলে যাবে আর আমাকে দমে মারবে ওরকম করে নইলে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে একদম কাজপাট নিয়ে। তো দেখো মাম্মামের এত জামা কাপড় ছিল, তো এদিকে 3টা আছে কাঁথা। তো মাম্মামের দেখো এতগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোকে ধুলাম, এখন অনেক পড়ে আছে। ওর বাবার জামা কাপড় এখনও ধোয়া হয়নি, তো সেগুলো আছে, সেগুলো ধুবো। আর এই যে দেখো আমার মাম্মাম খেলা করছে। আর চলো তোমাদের দিকে একটা জিনিস দেখাই, লাউ গাছগুলো। আর দেখো এই যে লাউ, আর এই যে দেখো চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা না ঝিঙা, সরি। এই দেখো একটা ঝিঙা আসছে। দেখো লাউ গাছে না আবার পিঁমড়া লেগে গেছে, দেখতে পাচ্ছ। তো এই যে এইটাই এখন এই শিক বেরিয়েছে, এটা দিয়ে একটু শিক বেরিয়েছে, কিন্তু সবগুলো না ভালো হয়নি, কেন জানি না এরকম হয়ে যাচ্ছে হলুদ হলুদ। তো সার মনে হয় পাওয়া যায় না এখানে, তবু আমি একবার খোঁজ করে দেখব পাওয়া যায় কি না। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর আকাশটা দেখো একদম মেঘলা, কিন্তু কিছু করার নেই, জামা কাপড়গুলো আমাকে কাচতেই হতো। আর এই যে দেখো গামলাটায় রেখেছি মাটি, এই মাটিটাই ওই লাউ গাছগুলো সব লাগাবো। চলো চলো ঝটপট ঘরকে যাই। ঘরে গিয়ে এখনও জামা কাপড় আছে ওর বাবা, সেগুলো ভিজিয়ে দিয়ে আসছি গরম জলে। তো এখন স্নান করবো, স্নান টান করে তারপরে রান্না করবো। ওর বাবাকে একবার ফোন করব, মাছ আনতে বলেছিলাম, কি করে দেখি, মাছ আনবে না মাংস আনবে। যাই হোক চলো দেখি, এখন নিচে গিয়ে তারপরে তোমাদের সাথে একদম রান্না বান্না নিয়ে ফিরে আসছি। তো চলো বন্ধুরা, ভেন্ডির আজকে সর্ষে দিয়ে ভেন্ডির তরকারি করব। তো চলো কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো দেখো এদিকে ভেন্ডির তরকারি, মানে ভেন্ডি দিয়ে সরষা দিয়ে তরকারি করব। তো সেই জন্য দেখো ভেন্ডিগুলোকে একটু বড় বড় আকারে কেটে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো সামান্য একটু নুন দিয়েছি, নুন দিয়ে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে, এখন মশলা করব বলে মশলার ওপরে তেল দিয়ে দিলাম।
তো তেলে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখানে দুটা মশলা হবে জানো তো একসাথে। তো ওইদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর এদিকে মশলা করছি। তো ওই মাছের ঝোল হবে আর ভেন্ডি দিয়ে সরষা দিয়ে তরকারি হবে। তো সেই জন্য এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তো পেস্ট দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে চলো কষিয়ে নিই। তো ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন একটু টমেটোটাও দিয়ে দিই, একটু টমেটো রাখবো ঝোলের জন্য। তো টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দেবো যাতে চটজলদি সব কিছু সেদ্ধ হয়ে যায়। তো দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে হলুদ আর লঙ্কা দিচ্ছি জানো তো। হলুদ আর লঙ্কা দিলে আমার একদম মানে আর কিছু দিতেও ইচ্ছা করে না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিতে না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক একটু হলুদটা কম কম লাগছিল, তো সেই জন্য আর একটু দিয়ে মশলাটা খুব সুন্দর করে এখন কষিয়ে নেব চলো। তো এখান থেকে আমি কিছুটা তুলে নেব মাছের ঝোলের জন্য। এখন ঢাকনা দিয়ে দিই চলো। তো ঢাকনা নামিয়ে আমি তুলে নিয়েছি। আর দেখো এখানে ভেন্ডির জন্য মশলাটাকে বেশ সুন্দর করে আর একটু কষিয়ে এখন ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম আর সঙ্গে আলুও দিয়ে দিয়েছি জানো তো। তো এখন এই যে দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আমি এখন মশলাটাকে একটু কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি দেখো। তো এখন চলো এটা ফুটে উঠুক, তারপরে তোমাদের দিকে একদম রান্না হয়ে গেলে দেখাবো চলো। তো দেখো খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখো কেমন হয়েছে কালারটা অবশ্যই বলো, এটা খেতে খুব সুন্দর লাগে। দেখলেই ভেন্ডির তরকারি আর হচ্ছে মাছের ঝোল করেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর খাওয়া দাওয়া করি এখন। ওর বাবা এখনও আসেনি, তো বাইরে বৃষ্টি হচ্ছে। তো ওর বাবা আসছে, রাস্তায় বেরিয়েছে। তো চলো ভাত টাত বাড়ি। আর ওদিকে আমার মাম্মা ঘুমোচ্ছে, ওই জন্য জোরে কথাও বলতে পারছি না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো চুনি বাল্ব নিয়ে আসছিলাম, তো সেগুলোই লাগিয়েছি এখানে। তো কেমন লাগছে বলো তো তোমরা। আর এই যে দেখো গণেশ ঠাকুর আর হচ্ছে গোপাল ঠাকুরটাকে উপরে তুলে দিয়েছি দেখো। তো দেখো কেমন লাগছে। এখন তো রাত্রি অন্ধকার, তো দেখো ল্যাম্পটা জ্বেলেছি, সুন্দর লাগছে দেখতে। তোমরাও জানিও কেমন লাগছে। আর এই যে দেখো কার্পেটগুলো কিনে এনেছিলাম বলছিলাম, তো সেগুলো দেখো এইখানে লাগিয়েছি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসছি।